রাত পোহালে বাংলাদেশের ফুটবল ভক্তদের ফোকাস শিফট হচ্ছে 12,500 কিলোমিটার দূরে টরন্টোতে, যেখানে কানাডা প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে শমিত সোমের কাভালরি এফসি। পরিসংখ্যান শমিতদের পক্ষে থাকলেও চলতি প্রিমিয়ার লিগে স্বস্তি মেলেনি এখনও। চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচের মতো ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড হাতে কাভালরিকে আসরের প্রথম জয়টা কি এনে দিতে পারবেন শমিত? বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ঢাকা থেকে 12,500 কিলোমিটার দূরে কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচ কে ফলো করেছে কবে? কিন্তু সময় পাল্টেছে। পৃথিবীর ওই প্রান্তে এখন শমিত সোমকে ঘিরে বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের তুমুল আগ্রহ। হোক 8 দলের প্রিমিয়ার লিগ, ভরে উঠে তার খেলা যে দেখতে হবে। কানাডা প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে শনিবার মাঠে নামছে শমিতের ক্লাব কাভালরি এফসি। প্রতিপক্ষ ইয়র্ক ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে একে তো চ্যালেঞ্জ থাকছে, তার উপর টরন্টোর ইয়র্ক লায়ন্স স্টেডিয়ামে 2023-এ হারের ক্ষত এখনও দগদগে। সেই হারের বিপরীতে শমিত সোমদের কনফিডেন্স বাড়াচ্ছে 2 দিন আগে চ্যাম্পিয়নশিপে পাওয়া 6 গোলের বিশাল জয়। এডমন্ড স্কটিশের বিপক্ষে 64 মিনিট মাঠে থাকলেও ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হাতে ওই ম্যাচে শমিত মাঝ মাঠে আলো ছড়িয়েছেন। অবশ্য চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও প্রিমিয়ার লিগে কাভালরি এখনো জয়ের খোঁজে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই সিজনের 3 ম্যাচে পাওয়া বলতে 1 ড্র, মানে 1 পয়েন্ট নিয়ে 8 দলের আসরে শমিতদের অবস্থান 7 নম্বরে। কানাডার ফুটবল কালচারে পরিসংখ্যান রাখার ধরন বেশ ইন্টারেস্টিং। এই যেমন মাসের হিসাব। প্রিমিয়ার লিগ ইতিহাসে কাভালরি এফসি মে মাসে কেবল একবারই হেরেছিল। 1 হারের বিপরীতে মে মাসে তাদের 11 জয় আর আছে 6 ড্র। তাই মে মাস কাভালরির জন্য বেশ পয়া। শমিতদের মুখে একটাই স্লোগান, এপ্রিল শাওয়ার্স ব্রিং মে ফ্লাওয়ার্স। এদিকে ম্যাচটা 2 দলের কোচের মনস্তাত্ত্বিকও। ইয়র্ক ইউনাইটেডের কোচ মাউরো এস্তাকুইও একসময় কাভালরির হয়ে খেলতেন, তাই কাভালরি কোচ টমি হুইলডন জুনিয়রের কৌশল সম্পর্কে তার ভালোই জানাশোনা আছে। এদিকে হেড টু হেড পরিসংখ্যান বলছে ইয়র্ক ইউনাইটেডের থেকে যোজন এগিয়ে শমিতের কাভালরি এফসি। 14 জয়ের বিপরীতে তারা ইয়র্কের কাছে হেরেছে মাত্র 4 বার, আর ড্র হয়েছে 3 ম্যাচ। কাভালরির জন্য প্রিমিয়ার লিগে কুইক গোল আদায় করা চলতি সিজনে বড় চ্যালেঞ্জ, কারণ এবার তাদের দ্রুততম যে গোল সেটাও এসেছে 87 মিনিটে। পরিসংখ্যানে কাভালরি এগিয়ে থাকলেও ম্যাচের 90 মিনিটেই হবে তাদের আসল পরীক্ষা, যেখানে শনিবার ভোর 6টায় সবার চোখ থাকবে শমিতের ওপর। পার্থ বণিক, 71।